হ্যাঁ দিদি, একবার কেন 1000বার বিয়ে করতে পারো, কিন্তু একটাই রিকোয়েস্ট করব, আমাকে প্লিজ জেলে দিও না এই ভিডিওটার পরে। কারণ জেলে কোমর না থাকায় আমার হাঁকতে সমস্যা হবে খুব। হ্যাঁ, ওই জন্য তো ইউটিউবে এসে হাঁকছো। চুপ কর। আমি প্র্যাঙ্ক করছিলাম। প্রত্যেক মাসে 3-4 বার এদের বাড়িতে যাত্রাপালা হয়। যেই যাত্রাপালায় মেন স্ক্রিপ্ট রাইটার জেফাদ্দি, বলির পাঠা প্রীতম দা আর 2 অস্কার উইনিং কাকিমা হলো এই দুজন। এই কাকিমার অ্যাক্টিং স্কিল কিছুটা অনন্যা পান্ডের মতন, ঠিক টাইমে স্ক্রিপ্ট ভুলে যায়। বউ 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 এদিক ওদিক ঘরে একটু টুকটাক ঝামেলা হয় সব প্রত্যেকটা বাড়িতে। না না না, কি করছো? একটু জল খেয়ে নাও, গলাটাও শুকিয়ে যাবে, স্ক্রিপ্টটাও মনে আসবে। আর প্রীতম দা কি করছো? আবার রিমেক করো জিনিসটা। আর এই কাকিমার শখ হওয়ার রিয়াকশন দেখে তো ল্যাংটো হয়ে কারেন্টও দৌড় দেবে। কাকিমা জেফার ফুলসজ্জা ব্লগ করতে ভুলে গেছে। কাকিমা জেফারের 2 দিন হাগা হয়নি। কাকিমা তুমি আজকে প্র্যাঙ্কে অ্যাক্টিং করতে ভুলে গেছো। আমি কি করব? কাকিমা একটু হাঁকতে বসলাম। কি ন্যাকামো এখানেই শেষ হয়ে যায়নি, কাকিমার অস্কার উইনিং নাটকগুলো দেখো। আমাদের সম্পর্কটা ঠেকাতে পারলাম না। ওলে বাবালে আমার হাট, সব ন্যাকামো এগুলো। মানুষ পাগল, মানুষ বোকা, মানুষ কিচ্ছু বোঝে না, মানুষ তো বোকা সুদা, মানুষ বুঝবে কি করে? দিদি একাই মহান, দিদি একাই সুপার হিট, বাকি সব জেনে শুনে দিদির এই বালের ভিডিওগুলো দেখে কানা সুদা মালগুলো। নমস্কার, আমি গৌরব। জেফাদ্দি ভাই, আগে ভাই স্ট্রাইক মারতো ঠিক আছে, এখন ডাইরেক্ট এফআইআর হবে ভাই। চলো গাইজ নিজের বিয়ের শপিং করে আসি। সারা বিয়ের সিজন চলে গেল, একটা বিয়ে খেতে পারলাম না। আর এ কতবার বিয়ে করবে ভাই? এর মতন আত্মীয় ভগবান সবাইকে দেয়, যাতে মানুষ প্রত্যেক সিজনে একটিবার অন্তত বিয়ে খেতে পারে। আর এদের জীবনে বিয়েটাই হচ্ছে আসল কন্টেন্ট। কখনো গানের অ্যালবামের জন্য বিয়ে করছে, কখনো 24 ঘন্টা চ্যালেঞ্জের জন্য বিয়ে করছে, কখনো প্র্যাঙ্কের জন্য বিয়ে করছে, আর কখনো বিয়ে রিক্রিয়েট করার জন্য বিয়ে করছে। বিয়ে আবার রিক্রিয়েট করা হচ্ছে। খুব ভালো। তো তুমি বারবার বিয়ে করো, তোমার আত্মীয়গুলো বারবার এসে গান্ডা পিন্ডে গিলে যাক, আর আমরা এখানে বসে ভিডিও বানাই, অথচ তাও কেউ সাবস্ক্রাইব করে না। এরপরে শুরু হয় সেই মহা ন্যাকামো, সরি বিয়ের মুহূর্ত, যেখানে সিরিয়াল অ্যাক্টররা এসেও ভয় পেয়ে গেছে, এ কেমন ন্যাকামো দেখছি, এ তো আমাদের থেকেও উপরে। ছোট থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি অভিনয় করব। দিদি নাম্বার 1 ছাড়লে না তুমি? মানুষই আমাদেরকে লিখেছিল যে তোমরা দুজনে খুব সেরা কমেডিয়ান, এটা কি বৌদি দাদা? তোমার ভিডিও মানুষও দেখে? আমি তো ভাবলাম ছাগল, কুকুর, বিড়াল, অমানুষ এরা সবাই তোমার ভিডিও দেখে। তো 2020 সালে আমাদের বিয়ে হয়। কয়বার বিয়ে হলো একটু দিদিকেও বলো, দিদিও একটু গুনুক। দিনে আমি প্রায় 21 ঘন্টাই আমি কাজ করি, ঘুমানোর টাইমটা আমার কাছে খুব কম। খুব সুন্দর মিথ্যা কথা ভাই, বাহ। এই দিদি 21 ঘন্টা ঘুমায় না, এই জোকটা শুনে কিন্তু হাসি পেল না। আমি ফেসবুকে দিদিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে হচ্ছে দিদিকে কুরুচিকর মন্তব্য করা উচিত হয়নি। ভবিষ্যতে এরকম কার্যকলাপ আমি করবো না। কোনোদিন কোনো মেয়েকে অপমান করবি না, তো করবো না। আমি তুই যে ফিল করছিস তুই ভুল করেছিস। না দিদি, না না, আমি জেনে বুঝে মোটেও করিনি দিদি, আমি ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দিও। এটা যেন কোনোদিন ভুলবি না। আসলে আমাকে খেতে বললো না তো। বন্ধুগণ, আজকে ভিডিওটা নিয়ে, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব কর ভাই প্লিজ, 100 সাবস্ক্রাইবার কর। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানো ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আরেকটা কথা, জানি এই ভিডিওটা দিতে অনেকটা লেট করে ফেলেছি, কিন্তু এখন ভিডিওটা ঠিক আছে, জেফাদ্দির কাছে এই ভিডিওটা পৌঁছাবে না, আর আমাকে এফআইআরও করবে না। আর যদি করেও দেয়, জানো তো জেলে পায়খানা নেই, আমি হাঁকবো কোথায়? ইউটিউবে এসেই তো হাগি। টাটা।